বন্ধুরা, একটি কথা না বললেই নয়। কথাটি হলো, আমাদের এই চ্যানেলটি একটি অরাজনৈতিক চ্যানেল। আমরা দেশ ও বিদেশের নামি দামি ব্যক্তিবর্গের বাড়ি, তারপরে বিভিন্ন সুন্দর সুন্দর স্থান, এগুলো আমরা ভ্রমণ করে থাকি। আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা সুন্দর সুন্দর স্থান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের বাড়িঘর এগুলো দেখার সুযোগ পাবে। তো একটা সময় আমরা এখন যাচ্ছি মূলত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, বঙ্গবন্ধুর সমাধিস্থল। বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি, এটা বলতে আমারও দ্বিধা নেই, কিন্তু জাতির জনক নিয়ে আমি নিয়ে কিছু বলবো না, কারণ আমার এটি অরাজনৈতিক চ্যানেল। আমি পক্ষে বিপক্ষে কোনো অবস্থান করবো না। যাই হোক, একটা সময় এই জায়গাগুলো ছিল গ্রামীণ আদিবাসীদের ঘর। তো বঙ্গবন্ধু সমাধিস্থল এখানে হওয়ার কারণে তার পরবর্তী থেকে বন্ধুরা, আমার এই ভাগ্যতে একটা সমস্যা আছে, আসলে ব্লাডলি বলতে হচ্ছে। ও আবার 100-এর নিচে বাইক রাইড করতে পারে না, এটাও একটা সমস্যা। আর ফাঁকা রাস্তা দেখলে মাথা ঠিক থাকে না, এটা আরেকটা সমস্যা, যে কারণে গাড়ির এই হলো গতি। আর যা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমরা দেখতে দেখতে মোটামুটি চলে আসলাম বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের সামনে। এ হলো সামনের দৃশ্যটি। লেখা আছে এখানে জাতির পিতা সমাধিসৌধ কমপ্লেক্স। যাই হোক, জাতির পিতা কিনা উনি সেই তর্ক বিতর্কে আমরা যাব না, কারণ আমাদের চ্যানেলটা আগেই বলছি একটি অরাজনৈতিক চ্যানেল। তো এটা হলো তার সামনের দৃশ্য। তার সামনে মূলত একটা সময় মামা তাকাও তাকাও আমাদের মতো আরও এই দুই ভদ্রলোক, ওনারা আসছেন। গেট খুলে নাই, 8:30 বাজে এখন, সকাল 9টা গেট খোলা হবে। এখন আধা ঘন্টা কী করবো? চায়ের দোকান নেই এখানে, আশেপাশে দেখতে পাচ্ছি না, নিরাপত্তাজনিত এবং পরিবেশগত কারণে হয়তোবা। এখন আমরা আধা ঘন্টা এখানে পায়চারি করব, ঘোরাফেরা করব। এই ছাগলটি দেখতে বেশ সুন্দর, অনেকটা হরিণের মতন লাগে দূর থেকে দেখলে। আর এখানে ছায়া শীতল একটি পরিবেশ বিরাজ করছে, গাছের ছায়া আছে। আর ওই সামনে অবারিত ফাঁকা মাঠ, সবুজের সমারোহ চারদিকে। স্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তো আপনাদেরকে দেখাচ্ছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সামনের দৃশ্য, অর্থাৎ বঙ্গবন্ধুর সমাধির সামনের দৃশ্য। ভিতরে ভিডিও অ্যালাউ না। আমরা এখন সকাল 8:30টার সময় চলে আসছি। যারা গার্ড আছেন ওনারা বললেন যে সকাল 9টার আগে গেট ওপেন হবে না। সুতরাং আমরা আধা ঘন্টা কী করব, সামনে আমরা ওয়েট করতেছি এবং ঘোরাফেরা করতেছি, আর আপনাদেরকে সামনের দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, বঙ্গবন্ধুর মাজারের সামনের দৃশ্য বা সমাধিস্থলের সামনের দৃশ্য। অত্যন্ত মনোরম পরিবেশ, একটি পল্লী গ্রাম। আসলে এর পাশেই জন্মগ্রহণ করছেন ফরিদপুরে পল্লী কবি জসিমউদ্দিন। হ্যাঁ, এই গ্রামের দৃশ্য আসলে যে কাউকে মোহিত করবে, আন্দোলিত করবে। এর সামনে রয়েছে একটি খাল বঙ্গবন্ধুর সমাধিস্থলের। আপনারা দেখতে থাকুন খালটি, উভয় সাইড বাধাই করা। আমি এই জাতীয় খাল সিঙ্গাপুরে দেখছি, এবং সিঙ্গাপুরে দেখছি বিশেষ করে, তারপরে চীনে দেখেছি খাল বাধাই করা। এছাড়া বাংলাদেশের সচরাচর এরকম খাল বাধাই করা দেখা যায় না। আসলে এরকম যদি আমাদের দেশের প্রত্যেকটি জায়গা, অঞ্চল এরকম বাধাই করা বা সুন্দর করে করা থাকতো, তাহলে আমাদের দেশের দৃশ্য অনেক সুন্দর লাগতো, অনেক ভালো লাগতো। গাইস, দেখতে থাকুন বঙ্গবন্ধুর সমাধিস্থলের সামনের খালটি। অনেক সুন্দর একটি খাল এবং তার স্বচ্ছ জলাধার বা পানি। আমরা সহ আরও কয়েকজন এখানে দেখলাম যে তারাও এখানে আসছেন এই বঙ্গবন্ধুর সমাধিস্থল ভ্রমণ করার জন্য, দেখার জন্য। গাইস, দেখুন কত সুন্দর একটি গ্রাম, সবুজ সমারোহ। প্রিয় দর্শক, আমি এখন আছি বঙ্গবন্ধুর মাজারের সামনে। হ্যালো গাইস, আপনাদেরকে আন্তরিক হ্যালো বন্ধুরা। আমি এখন আছি
সেই বঙ্গবন্ধু সমাধিস্থলের সামনে রয়েছে একটি সুন্দর খাল, বাধাই করা, অনেক সুন্দর মনোরম দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমরা সকাল 8:30টার সময় এখানে চলে আসছি, আমি এবং আমার একটা ভাগ্নেকে নিয়ে বাইকে করে। তো আসার পরে আমরা এখানে গার্ডকে জিজ্ঞাসা করলাম গেট কখন ওপেন হবে। তো ওনারা জানালেন যে গেট ওপেন হবে সকাল 9টায়। তো আধা ঘন্টার সময় আমরা কি করব, সামনে ঘোরাফেরা করতেছি আর সামনের ভিডিওটা ধারণ করতেছি। ভিতরে ভিডিও অ্যালাউ না, এখন চুরি করে আমার ভিডিও করা বা কোনো কাজ করার অভ্যাস নাই। তো দেখি, বলল যে পিকচার বা ছবি অ্যালাউ। আবার বললাম যে ইউটিউবে যাবে, তখন বলল যে এটা তো কোনোভাবেই অ্যালাউ না, এই অবস্থা। তো যাই হোক, আমি সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হলো বঙ্গবন্ধু সমাধিস্থলের সামনের দৃশ্য। এক ভাই উনি গাড়ি নিয়ে আসছেন, ওই যে সাদা একটি গাড়ি, ওখানে কয়েকজন অবস্থান করছেন। আর তার সামনে একটি এই সুবিশাল খাল, অনেক সুন্দর। খালের উভয় পাশ বাধাই করা, যদিও খালটি কচুরিপানায় এখন ভরে গেছে। আপনাদেরকে দেখাই কচুরিপানার খালের অবস্থা। এটি আমাদের বাংলাদেশ বা বরিশাল, এই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্য এই কচুরিপানা। রোদের ভালো তীব্রতা আছে, আকাশ মেঘলা, তার মাঝে আবার সূর্যের আলোর গরম অনেক। দর্শক দেখতে থাকুন। দর্শক, এটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু সমাধিস্থলের সামনে খালের দৃশ্য, যে খালটি কচুরিপানায় পুরো ভরে গেছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি বঙ্গবন্ধুর সমাধিস্থলের সামনের দৃশ্য। ভিতরে ভিডিও অ্যালাউ করবে না, আমি অলরেডি গার্ডকে জিজ্ঞাসা করছি। তো এখন দেখি কি করা যায়। তো আমরা সকাল 9টায় এন্ট্রি নিতে পারবো, আর আধা ঘন্টা কী করবো, আধা ঘন্টা সামনের দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। যদি দর্শক, আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর দুঃখিত, একটি কথা না বললেই নয়, আসলে আমরা দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে ভিতরে কোনোভাবে ভিডিও করার সুযোগ পাইনি। তো যে কারণে তোমাদেরকে আজকের ভিডিওতে ভিতরের দৃশ্য দেখাতে সক্ষম হই নাই। অন্য কোনো সময় ভিডিও করে ভিতরের দৃশ্য দেখাবো। আর আজকে আমরা চলে যাচ্ছি আবার, এ পথে আমরা ঢাকায় চলে যাব। পিরোজপুর থেকে আসছিলাম, গোপালগঞ্জ পরিভ্রমণ করে এখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করছি। ভালো থাকবে ততক্ষণ সকলে। নেক্সট ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।